আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবে না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। ইরানের উপকূলে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মুসলমানদের চাপে রাখা প্রয়োজন, নাইলে সব দখল করে নেবে, বললেন আসামের মুখ্যমন্ত্রী। আফগানিস্তানে বর্ণ ও দাস প্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায় মুক্তি। বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত রাশিয়া। নিজেদের ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না, জানালো সৌদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের উপর কোনো হামলা করা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। সংবাদ মাধ্যম আরব নিউজে বুধবার জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচে মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইসলামী বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংসিরি ওই সুড়ঙ্গের ভেতরে রয়েছেন। ভিডিওতে দেখা গেছে উৎক্ষেপণের জন্য পানির নিচে থাকা এসব মিসাইল প্রস্তুত রয়েছে। নৌ কমান্ডার আলী রেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। এসব সুড়ঙ্গে কয়েকশো মিসাইল রয়েছে, যেগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার গভীর রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত জুড়ে দিয়েছেন। গালিবাফ বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা মনে করি না মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে সামরিক শক্তি বাড়াচ্ছে। এটি ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত হতে পারে। নিউক্লিয়ার শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সাম্প্রতিক দিনে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক সম্পদের মধ্যে অন্যতম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র একইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সামরিক সম্পদ জড়ো করেছিল। সে সময় যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালায়। এছাড়া গত বছরের শেষ দিকে ভেনেজুয়েলার নৌযানগুলো যুক্তরাষ্ট্রের মাদক পাচার করছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক সম্পদ জড়ো করে। কয়েক সপ্তাহ পর 3 জানুয়ারি এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাসাস থেকে অপহরণ করা হয়। আর 2 মাসের মধ্যে আসামে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন, রাজ্যে বাংলাভাষী মুসলমানদের, যাদের তিনি মিয়া বলে উল্লেখ করেন, যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রায় 5 লাখ মুসলমান নাগরিকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। 2016 সালে আসামের ক্ষমতায় আসার পর থেকে বিজেপি বাংলাভাষী মুসলমানদেরকে ঘিরে ধারাবাহিক রাজনৈতিক বয়ান তৈরি করে এসেছে। তবে 2021 সালের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই বয়ান আরও তীব্র হয়। নির্বাচনের প্রাককালে আবার তিনি কোনো রাগঢাক না রেখে সরাসরি এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে কথা বলতে শুরু করেছেন। 27 জানুয়ারি ডিব্রুগড়ে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেন যে এসআর প্রক্রিয়ায় বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, এটি কেবল ঘটেছে তা নয়, বরং এটাই তাদের রাজনৈতিক অবস্থান। তিনি বলেন, যদি মিয়া মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হয় তবে মনে হবে আসামে অবৈধ অনুপ্রবেশকারী কোনো অস্তিত্ব নেই। তার দাবি, এই জনগোষ্ঠীকে চাপে রাখা প্রয়োজন, না হলে
তারা জমি সম্পত্তি এবং রাজনৈতিক অধিকার দখল করে নেবে। তিনি একে অস্তিত্বের লড়াই বলে বর্ণনা করেন এবং জানান এই অবস্থানের মাধ্যমে প্রতিরোধ দেখানোই সরকারের লক্ষ্য। আফগানিস্তানে আদালতের জন্য নতুন ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু করেছে তালেবান সরকার। এই আইনে বর্ণভিত্তিক বিচার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, পাশাপাশি দাসপ্রথাকেও আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে প্রকাশ্য রাস্তাঘাট ও বাজারে ক্রীতদাস নিয়ে চলাচলের অনুমতি মিলবে। এনডিটিভি জানিয়েছে, নতুন বর্ণভিত্তিক ব্যবস্থার আওতায় একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের ক্ষেত্রে ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন আইনের মাধ্যমে ক্রীতদাসকে সঙ্গে নিয়ে জনসম্মুখে চলাচলকেও বৈধতা দেওয়া হয়েছে। নতুন আইনে আফগান সমাজকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ শ্রেণীতে রাখা হয়েছে ধর্মীয় আলেম ও উলামাদের। এই শ্রেণীর কেউ অপরাধ করলে তাকে কেবল উপদেশ দিয়ে ছেড়ে দেওয়ার বিধান রাখা হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে অভিজাত শ্রেণী, যাদের ক্ষেত্রে শাস্তি হিসেবে সতর্ক বার্তা দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় শ্রেণীতে মধ্যবিত্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর সর্বনিম্ন শ্রেণীতে রাখা হয়েছে নিম্নবিত্ত জনগোষ্ঠীকে, যাদের ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি শারীরিক নির্যাতনেরও অনুমতি রয়েছে। বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আসন্ন ফেব্রুয়ারিতেই হবে মিলান 2026 নাভাল এক্সারসাইজ নামের এই মহড়া। রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান ম্যারিটাইম বোর্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির বৃহত্তর বার্তা সংস্থা তাস জানিয়েছে, মহড়ায় রাশিয়া প্যাসিফিক ফিল্ড ফ্রিগেট মার্শাল রণোত্তরী সাপোশনিকভ সহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে। উল্লেখযোগ্য, বিশাল আকৃতির সাপোশনিকভ খুবই সমৃদ্ধ রণোত্তরী, সাগর থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গতকাল ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, সৌদির ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। এছাড়া সৌদির আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।